দেখা দিই সেটাই বড় হাতি কীর্তনে আমি সকলে गोविंद
কিন্তু তার মধ্যে তুই মহাপ্রভুর প্রেম ঢেলে কীর্তনের রস আস্বাদন বৈষ্ণব জগতে তোর এই কীর্তনের রস আস্বাদনে আজীবন জয়যুক্ত হোক এই আমি তোকে আশীর্বাদ করি। এইবার শ্রীনিবাস আচার্য তখনকার দিনে এই শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর পরেই কিন্তু তাকে সম্মান করা কেন না মহাপ্রভু যেমন দেখতে ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু কিন্তু তেমন দেখতেছিলেন। মহাপ্রভুর পরেই তাকে সম্মান করা হতো সেই শ্রীনিবাস আচার্য প্রভু। তখন সবাইকে গভীরভাবে সাধনা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিতেন। নরোত্তমকেও তিনি ডাকলেন, শোনো নরোত্তম, গভীরভাবে সাধনা করতে গেলে তোমাকে সর্বপ্রথম ভুলতে হবে যে তুমি একটা পুরুষ, এটা তোমাকে সর্বপ্রথম ভুলতে হবে। দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি রাজ, ভেতরে পুরুষ ভাবনা থাকলে কিন্তু তুমি গভীরভাবে সাধনা করতে পারবে। তোমাকে ভুলতে হবে তুমি একটা পুরুষ, তুমি সবসময় রাধারানীর চরণের দাসী ভাববে নিজেকে। তাহলে আমি কি সাধনা করবো? শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, শোনো নরোত্তম, ধ্যান করে যদি দেখতে পাও গুরুর মধ্যে আলো জ্বলছে, তার মধ্যে যদি দেখতে পাও কুঞ্জবন, কুঞ্জবনের ভেতরে যদি দেখতে পাও রাধা কৃষ্ণ, তবে জানবে তোমার ঠিক ঠিক সাধনা হচ্ছে। নরোত্তম বলছে, গুরুদেব আমি কি সাধনা করব, আমি কি সেবা করব? বলে কি সেবা করবে? শোনো, হৃদয় মাঝে ধ্যান করে যদি দেখতে পাও কুঞ্জবন, কুঞ্জবনের মধ্যে যদি দেখতে পাও রাধা কৃষ্ণ, এই পর্যন্ত যদি তোমার সাধনা ঠিক হয়, কুঞ্জের বাইরে থেকে নিজে করবে, নিজেকে দেখতে একজন বৃন্দাবনের গোপী রূপে, কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে, দুধ গরম করবে আর সেই গরম দুধ তুমি রাধা কৃষ্ণকে পান করবে, এইটাই হচ্ছে তোমার সেবা। না তুমি ধ্যান করো। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ Krishna
ললিতা বিশাখা সুখী গণ সঙ্গে ললিতা বিশাখা সুখী গণ गांड रखे थे
কুঞ্জের মধ্যে দেখলেন রাধা গোবিন্দ, রাধারানী যেই দেখলো কুঞ্জের মধ্যে রাধারানী আর শ্যাম সুন্দর রয়েছে, কুঞ্জের বাইরে নিজেকেও দেখতে পেল গোপী ভাবে সেখানে দাঁড়িয়ে আছে নরোত্তম। এবার নরোত্তম মনে মনে চিন্তা করছে, নরোত্তম মনে মনে চিন্তা করছে এই তো আমার সেবা করবার সময়, এই তো আমার সেবা করবার সময়। দুধ গরম করতে গেছে, দুধ গরম করতে মনে চিন্তা করেছিল এই দুধটা গরম হতে তো একটু সময় লাগবে, এই ভাগে একটু শুনে না রাধা কৃষ্ণের মধ্যে কি কথা চলছে। দুধ গরম হচ্ছে আর এদিকে নরোত্তম কান পেতে শুনতে লাগলো রাধারানী গোবিন্দ চরণের সেবা করছে। রাধারানী বলছে প্রাণ বধূ হে বধূ হে বধূ কি আর এইবার গোবিন্দ বলছে রাধে আমাকে কাছে পেলে তোমার যত রাজ্যের কান্নাকাটি বলো একটুখানি আমি সময় তোমার কাছে আসবি, তোমার হাসি মুখটা দেখবো, হাসি মুখটা দেখার জন্য আসি তোমার কাছে, আর আমাকে দেখলেই তোমার শুধু কান্না পায়। চাপু মুখ তুলি রায় চাপু মুখ তুলি চাপু মুখ তুলি আমি কি নিব জানো, আমি ভরসিতে চাহি
ধরে রাখে বিনোদী আমি মনুষ্যে চাহে তোমার চরণের ধরে রাখে বিনোদী। যত সেই কথা শুনছে নরোত্তম কান দিয়ে তত বিভোর হয়ে যাচ্ছে। এবার কখন যে দুধটা উতলে উঠে যাচ্ছে নরোত্তম কিন্তু বুঝতে পারে না। যখন দুধ উতলে উঠে দুধ পুরো বন্ধ বেরিয়েছে এমন সময় ধ্যান ভেঙে গেছে। এখন যে সব ঘটনাগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধ্যানের মধ্যে হচ্ছে। এবার যেই দুধ পুরো বন্ধ বেরিয়েছে নরোত্তম মনে মনে চিন্তা করছে আমি তো রাধা কৃষ্ণের কথা শুনবার জন্য ধ্যান করছি, আমি তো তাদের সেবা করবার জন্য ধ্যান করছি। এই দুধটা যদি পুড়েই যায় আমি সেবা করবো কি করে? এবার যেই না গরম দুধটা নামাতে গেছে হাত দিয়ে ধরা মাত্র হাতে ফসকা পড়ে গেল। এমন সময় ধ্যান ভেঙে গেল নরোত্তম। আমি কি করলাম? আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম। পরে শ্রীনিবাস আচার্য গায়ের হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে নরোত্তম। হাতটা চাদরের মধ্যে কেন লুকিয়ে নিয়েছে? দেখি যেই না চাদরটা সরালেন এই নরোত্তম তোর হাতে আগে ফসকা পড়লো কি করে? নরোত্তম বলে গুরুদেব তুমি তো আমায় কৃপা করে গোপী ভাবের সাধনা করতে, কিন্তু গোপী ভাবে ডুবে গিয়ে আমি কি দেখলাম জানো? গোপী ভাবে ডুবে গিয়ে আমি দেখলাম অপূর্ব সুন্দর একটি রূপ। রূপের মাধুরী হাতে বাঁশরি, রূপের মাধুরী হাতে বাঁশরি, এই তো গিরিধারী দেখে সখী নয়ন মিলে দেখো নন্দদুলা।
এই তো গিরিধারী